চেষ্টা করব। যতটুকু আলোচনা না করলে একটা ভালো ল্যাপটপ চেনা যায় না, বোঝা যায় না, ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা কথা বলবো রাইজেন 7 প্রো প্রসেসর ল্যাপটপ নিয়ে। শুরুতে আমরা ল্যাপটপটা আপনাদেরকে সামনে নিয়ে ল্যাপটপটা আমরা অন করে দিলাম, দেখবো কত দ্রুত ল্যাপটপগুলো অন হয়ে যায়। অনেক সময় কিন্তু ল্যাপটপ কত দ্রুত অন হয় ওই জিনিসটা ডিপেন্ড করে বোঝা যায় ল্যাপটপটা কতটা ফাস্ট হতে পারে। এই ল্যাপটপগুলো দেখা যায় যে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায়। ল্যাপটপটা কিন্তু সরাসরি আপনাদের সামনে ওপেন হয়ে গেল। তো সেই সুযোগে আমরা একবার ল্যাপটপটার বডি কন্ডিশন দেখে নেব। ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন আগে বাছাই করতে হবে। তো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, এইচপি এলিটবুক, এখানে মডেল নাম্বার লেখা আছে এইচপি এলিটবুক 845G7 জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ, পুরোটা হবে মেটাল বডি। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, সুপার ডুপার ফ্রেশ থাকবে। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে। 90 থেকে 95% পর্যন্ত আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশনেস অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এগুলো যদি বক্স সহ আমাদের কাছে আসতো, আমরা ওপেন বক্স কন্ডিশন বলেও সেল করতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তো শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করব, ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা কথা বলবো। ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিইউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। যদি আপনার সিপিইউ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়বেন। প্রসেসর হিসাবে থাকবে AMD Ryzen 7 Pro 4750U সিরিজের একটি ল্যাপটপ থাকবে উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, একদমই জিরো হিটিংয়ের ল্যাপটপ থাকবে। সেই জিনিসটা আমরা আপনাদেরকে নিশ্চয়তা দেবো। আমরা কোনো কিছুই করতেছি না, আমাদের ওয়াইফাই কানেক্ট করা, এরপরেও সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে 10%-এর নিচে। যদি আপনার সিপিইউ অটোমেটিক 3/1 ভাগ খরচ হয়, ওই ল্যাপটপটিতে সিপিইউতে হিটিং ইস্যু থাকবে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার মেশিন অটোমেটিক 3/1 ভাগ খরচ হচ্ছে, ওই ল্যাপটপটিতে হিটিং ইস্যু থাকবে। তো এই ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে 1.70 গিগাহার্টজ বেস স্পিড থাকবে এবং 8 কোর থাকবে, 16 থ্রেড এবং 8 MB ক্যাশ থাকবে। অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন, একই সময় একই সাথে আপনারা 5টা-7টা সফটওয়্যার রান করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই আদর্শ হবে, কারণ ল্যাপটপটিতে 8টা কোর থাকবে এবং প্রত্যেকটা কোর স্পিড থাকবে 1.70 গিগাহার্টজ পর্যন্ত। এরপরে 16GB র্যাম থাকবে, সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিডে 16GB র্যাম। এই ল্যাপটপ মার্কেটে 2400-2600 বাস স্পিড দিয়ে হয়, ওই ল্যাপটপগুলোর প্রাইস কম। এরপরে SK Hynix 256GB NVMe SSD থাকবে, ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স 8GB। ল্যাপটপটিতে র্যাম SSD আপডেটেবল, চাইলে আপনারা ডুয়েল স্লটে 32 সর্বোচ্চ 64GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। যখন আপনার 64GB র্যাম আপডেট হবে, তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে 32GB শেয়ার গ্রাফিক্স, 64GB র্যাম হবে। তো শুরুতে আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখবো। 94% ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে এবং ল্যাপটপটিতে যদি আমরা এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, এসএসডি হেলথ থাকবে 99% এসএসডি হেলথ এবং এটা কিন্তু 100% অরিজিনাল ব্যাটারি। কারণ হচ্ছে 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে এখনো 49,000 ডিজাইন ক্যাপাসিটি অ্যাভেলেবেল। আপনারা চ্যাট জিটিপি অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন 845G7 মডেলের ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত, দেখবেন 53,000। এবং এই ল্যাপটপটা